আসসালামু আলাইকুম। এটি স্টিম আয়রন। তো স্টিম আয়রনটি স্টিম বের হয় না, যার কারণে আমি এটা খুলতেছি, দেখি সমস্যাটা কি। তো আমার নাট কটা সব খোলা শেষ। তো দেখতে পেলাম ভিতরে হালকা একটু ময়লা হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন কিছু ময়লা আমি ফালিয়ে দিলাম। তো এটা পরিষ্কার করে শেষ। এখন দেখি অন্যটার কি অবস্থা। এটাতে যদি ময়লা আছে একটু, ওপাশে হয়তো আর একটু কম থাকবে, কারণ পাশে ময়লা একটু কমই হয়। তো দেখেন এই পাশে তেমন একটা ময়লা নাই। তো এই যে ছিদ্র আছে, ছিদ্র দুইটা বেশি ময়লা হয়েছিল বা জাম ব্লক হয়ে গেছিলো, তো দুইটা ব্লক ছাড়াই দিলাম। এখন ইনশাল্লাহ স্টিম বের হবে। তো আমি আজকে আয়রনের ওয়াশ, এর আগে অনেক ভিডিওতে দেখাইছি, ওয়াশটা তেমন একটা ফোকাস করতেছি না। তবে আমি আয়রনের যে কানেকশানগুলো, কারণ কারখানায় অনেক অপারেটররা আছে যারা নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করে। তো ওনারা চেষ্টা করে পরিষ্কার করতে পারে, কিন্তু অনেক সময় আয়রনের কানেকশানটা, যে এসির যে কানেকশানটা, এই কানেকশানটা ভুল করে। তার আমি কানেকশানটাই দেখানোর উদ্দেশ্য করে আর কি ভিডিওটা তৈরি করলাম, যাতে সবাই কানেকশানটা দেখে কানেকশানটা বুঝতে পারে যে যে কোথায় কোন সংযোগটি লাগাতে হবে। অনেকে এই ভুলটা করার পরে এমনও আয়রন আসছে যে উল্টাপাল্টা কানেকশান করছে, করে কারেন্টের সংযোগ দেওয়ার পরে ব্রাস্ট হয়ে গেছে আর কি, মানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগছে, এরকম আয়রন আগুন লেগে আয়রনটা পুড়ে যায় আর কি। এরকম আমার কাছে অনেকগুলো আসছে, যার কারণে আমি ভিডিওটা তৈরি করলাম, যাতে আমার এই ভিডিওটি দেখে দেখে আমার অপারেটর ভাইরা কানেকশানটি করতে পারে। তো সবাই আশা করি নতুন যারা আছেন অথবা যারা অপারেটিং করেন তারাও নিজেরাই কারখানায় বসে আয়রনটি ওয়াশ করতে পারেন। আর তার জন্য এই কানেকশানটি, এই যে আমি দেখাইতেছি, এই কানেকশানগুলো অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবেন। খেয়াল করে দেখবেন যে কোন কানেকশানটা কোন জায়গায় আমি লাগাইতেছি। এটা খেয়াল করতে পারলেই ভবিষ্যতে আপনাদের আর ভুল হবে না, ইজিলি লাগাইতে পারবেন। কারণ এই কানেকশান উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা। এটা সোলার ভাল্বের লাইন, এই ভাল্ব লাইনটা উল্টাপাল্টা লাগালে কিন্তু পুড়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন কীভাবে আমি কানেকশানটি লাগাইতেছি, সেম আপনারা সেভাবে কানেকশানটি করার চেষ্টা করবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তারপর আবারও রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে, অন্তত নতুনদের উদ্দেশ্য করে, যারা নতুন কাজ শিখতেছেন বা অপারেটররা নিজেরাই করার চেষ্টা করে, তারা অবশ্যই যেন ভিডিওটি দেখতে পায়, এই জন্য একটু শেয়ার করার চেষ্টা করি সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।